সামনের কাতারের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী, কি গুরুত্বপূর্ণ তাৎপর্যের কথা হাদিসের ভাষায় আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। সামনের কাতারে নামাজ পড়নে ওয়ালাদের মর্যাদা, পিছনের কাতারে নামাজ পড়নে ওয়ালাদের মর্যাদা, 5 কাতার পরে যারা দাঁড়িয়েছে তাদের মর্যাদা। আচ্ছা, এই মর্যাদার মধ্যে কোনো ভিন্নতা আসেনি বলেন তো? কথা বলেন, আছে? আছে। কেন? একজন একেবারে সামনে, দরবার হলো আল্লাহর। দরবারটা কার? মসজিদ কার ঘর? এটা কার দরবার? এটা কার সিংহাসন? আল্লাহর দরবারে যে সবার আগে, যেন সে আল্লাহ পাকের রহমতের তত কাছে, যে আরেকটু পরে সে আগের তুলনায় একটু কম, যে তারপরে সে আগের তুলনায় আরেকটু কম, এরকম ভাবে যে একেবারে 20 কাতার পরে সামনের তুলনায় পিছনে ওয়ালাদের মর্যাদা ফজিলত আরেকটু কম। বুখারী শরীফের 615 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফফিল আউয়ালি সুম্মা লা ইয়াজিদুনা শাইআন ইল্লা আইয়াস্তাহামু লাস্তাহামু। নবী করিম বলেছেন, আমার উম্মতেরা যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার মর্যাদা, শ্রেষ্ঠত্ব আল্লাহর দরবারে কত বেশি এবং আজানের মর্যাদা কত বেশি, এটা যদি আমার উম্মতরা জানতো এবং এটাকে বক্ষে তারা এটাকে লালন করত, সবাই জানার পরে এখন সবার মধ্যে আকাঙ্ক্ষা কে কার আগে যাবে। আচ্ছা, এই এক কাতারে ধরেন 30 জন মানুষ জায়গা পাবে, বাকি 5 জনকে ঢুকানো যাবে? 10 জন 40 জন ঢুকবে? 50 জন ঢুকতে পারবে না। প্রথম কাতারে 30 জন, এটা বুকিং। দ্বিতীয় কাতারের জন্য 30 জন। এখন 30 জনের জায়গায় 40 জন ঢুকতে পারবে না, 35 জন 50 জন ঢুকতে পারবে না। যেই 35 জন আগে আসবে তারাই প্রথম কাতারে বসার অধিকার এবং হক রাখে। ঠিক না বেঠিক? কথা বলেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজান দেওয়ার মর্যাদা আর প্রথম কাতারে নামাজ পড়ার মর্যাদার কথা যদি আমার উম্মত এটা অনুধাবন করতে পারত, পরিস্থিতিটা এমন হইতো যে প্রথম কাতারে মানুষ ধরে 30 জন, কিন্তু প্রার্থী হলো 300 জন। এখন 300 জনের মধ্যে সবাই আগে আসছে, সবাই একসাথে মসজিদে ঢুকেছে, সবাই একসাথে সামনের কাতারে আসছে, কিন্তু 300 জনকে জায়গা পাবে না 30 জন পাবে? পরিস্থিতি যখন এমন, ক্লাসে যদি একই ছাত্রের রেজাল্ট একরকম হয় তাহলে 2 জনকে 1 নম্বর দিতে হয়, তাই না? 7 বিষয়ের মার্ক 690 পাইছে 2টা ছেলে, তাহলে 2 জনে তো 1 নম্বর হয় নাকি? একজন 2 নম্বর, একজন 1 নম্বর হয়? 2 জনে 1 নম্বর হয়, তাহলে 2 জনকে 1 নম্বর ঘোষণা করতে হবে। এটা হলো ইনসাফ, তাই না? এখন সবাই আগে বসতে চায়, কিন্তু 30 জনের বেশি তো জায়গা হয় না। তাহলে এটা সমাধান কি? সমাধান হলো সবাই বলবে, যেহেতু সবাই একসাথে আসি, এবার লটারি করো। লটারির মধ্যে যে 30 জনের নাম আসবে, ওই 30 জন প্রথম কাতারে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। ওই 30 জন কোথায় দাঁড়াবে? প্রথম কাতারে দাঁড়াবে। কেন? এই 30 জনের নাম আসছে। আর যাদের নাম আসে নাই, ভাই পরের ওয়াক্তের জন্য অপেক্ষা করেন, নাম আসতেও পারে ভাগ্য ভালো থাকলে। পরের ওয়াক্তে যাদের নাম আসে নাই, ভাই এর পরের ওয়াক্তে অপেক্ষা করেন, লটারি হবে, যে 30 জনের নাম আসবে তারাই প্রথম কাতারে দাঁড়াতে পারবে। আপনি এবার চিন্তা করেন, নবী করিম বলেছেন এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দের, এটার পুরস্কার প্রতিদান যদি অন্তঃকরণে প্রবেশ করাতে পারতাম, এমন হতো যে কে কার আগে যাবে প্রতিযোগিতা দিত। প্রতিযোগিতায় যদি 2 জন 1 নম্বর হইতো তাহলে লটারি হইতো। লটারি হওয়ার মধ্যে যার নাম আসবে সে প্রথম কাতারে বসবে, যার নাম আসবে না সে প্রথম কাতারে বসতে পারবে না। এবার বুঝেন যে প্রথম কাতারে নামাজ পড়ার মর্যাদা, ফজিলতটা কত বেশি আল্লাহ পাকের দরবারে। যেমন এই জুমার মসজিদে
আমরা আসি না জুমার নামাজে। বুখারী শরীফের 881 নম্বর হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানি ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবা, জুমার দিন যেই বান্দা পুরুষ অত্যন্ত গুরুত্বের সাথে সাবান দিয়ে ডলে মেজে গোসল করে, গোসল টোসল করা শেষ, সুম্মা রাহা ইলাল মসজিদি, জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাহা ফিল মাররাতিল উলা, জুমার নামাজ আদায়ে সর্বপ্রথম যে মসজিদে ঢুকবে, ফাকান্নামা কাররাবা বাদানা, সে যেন আল্লাহ পাকের রাস্তায় একটা ওট কোরবানি করলে যে সওয়াব, আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াব লিখে দেন। সর্বপ্রথম যে কি আসে মসজিদে জুমার দিন নামাজ পড়তে আসে। ওমান রাহাফিস ফিল মাররাতিস সানিয়া, নবী করিম বলেছেন যে 2 নম্বরে ঢুকলো, ফাকান্নামা কাররাবা বাকারা, একটা গরু কুরবানি করলে আল্লাহর রাস্তায় যেই সওয়াব, আল্লাহ তাকে সেই মর্যাদা নসিব করে দেন। 3 নম্বর, ওমান রাহা ফিল মাররাতিস সানিয়া, যে 3 নম্বরে আসে, ফাকান্নামা কাররাবা কাফসান আকরানা, সে যেন একটা সিংওয়ালা হৃষ্টপুষ্ট দুম্বা আল্লাহর রাস্তায় জবে করলে যেই সওয়াব, তৃতীয়বার আসলে আল্লাহ পাক তাকে সেই সওয়াবের মালিক বানায় দেন। ওমান রাহা ফিল মাররাতির রাবিআ, নবী করিম বলেছেন চতুর্থবার যিনি ঢুকবে, ফাকান্নামা কাররাবা দাজাজা, একটা মুরগি আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করলে যে সওয়াব, আল্লাহ পাক তাকে সেই সওয়াব নসিব করবেন। 5 নম্বর আল্লাহর নবী বলেছেন, ওমান রাহা ফিল মাররাতিল খামিসা, যে 5ম বারে মসজিদে ঢুকবে, ফাকান্নামা কাররাবা বাইজা, আল্লাহর রাস্তায় 15 টাকা দিয়ে একটা ডিম কিনা সদকা করলে যে সওয়াব, আল্লাহ পাক তাকে সেই সওয়াবের মালিক দিয়ে দিবেন। ফাইদা খারাজাল ইমাম, যখন ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়িয়ে যাবে, এরপরে হাজারাতিল মালাইকাতু ইস্তামিউনা যিকরা, আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা তখন ওই যে সহিফা আমল লেখার এটা বন্ধ করে দেয়, ফেরেশতারাও আমাদের সাথে ইমামের খুতবা শ্রবণ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, একটা কুরবানি, একটা ওট কুরবানি, একটা গরু কুরবানি মূল্যের দিক থেকে সমান। একটা ওট ধরেন 2 লাখ 5 লাখ টাকা, একটা গরু 80,000 1 লাখ টাকা। ডিফারেন্স প্রথমে যে আসছে এর সাথে যদি দ্বিতীয় জনের ডিফারেন্স 5 সেকেন্ড হয়, তো 5 সেকেন্ড আগে যিনি ঢুকলেন একটা ওট কুরবানির সওয়াব আল্লাহ তার আমলনামা দিয়ে দিবেন। 5 সেকেন্ড পরে যে ঢুকলেন সে একটা গরু কুরবানির সওয়াব পাবে, মানে মুহূর্তের মধ্যে 4 লাখ কমে গেল। এরপরে 3 নম্বরে 5 সেকেন্ড পরে যে ঢুকলেন, আল্লাহ পাক তাকে একটা দুম্বা কুরবানি করার সওয়াব নসিব করবেন, এখানে 50,000 টাকা কমে গেল। চতুর্থবার যে ঢুকবে একটা মুরগি কুরবানি করার সওয়াব দিয়ে দিবেন। এই জায়গায় তো প্রায় আপনার 49,000 কমে গেল। মুরগি কিনতে কি আর 1,000 টাকা লাগে? 200-300 টাকা দিলে তো একটা মুরগি পাওয়া যায়, তাই না? 5ম বারে যে ঢুকবে মুহূর্তের ভিতরে 150 টাকা মাইনাস 15 টাকার একটা ডিম আল্লাহর রাস্তায় কোরবানি করলে যে সওয়াব, দান করলে আল্লাহ তাকে সেই সওয়াব নসিব করবেন। এবার আপনি চিন্তা করেন যে জুমার দিনে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মসজিদে নামাজের জন্য আগ্রহীশীল হওয়া, ইবাদতের জন্য ভালোবাসা প্রমাণ করা, দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দেওয়া, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য চেষ্টা করা। এই হাদিসটা কেন শোনালেন? আমার উম্মতেরা যেন দুনিয়ার জন্য যেমন প্রতিযোগিতা দেয়, দিনের কাজ আসলেও যেন তারা আখিরাতের জন্যও প্রতিযোগিতা দেয়। সুবহানাল্লাহ বলেন। কত সওয়াব! প্রত্যেক মসজিদে যে এই তরতিবে যাবে এভাবেই। 5 নম্বরের পরে আল্লাহ পাকের রাসূল আর ফজিলতের কথা আর বলেন নাই। 5 নম্বরের পর আর ফজিলতের কথা বলেন নাই। তাহলে এই যে আগে মসজিদে আসা, প্রথম কাতার আগে নামাজ পড়া, এটার ফজিলত, মর্যাদা, শ্রেষ্ঠত্ব আছে না নাই? অবশ্যই আছে। মুসলিম শরীফের 440 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু সুফুফির রিজাল,
আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা। পুরুষদের সবচেয়ে উত্তম কাতার হলো প্রথম কাতার, আর পুরুষদের নামাজের সবচেয়ে নরমাল কাতার হলো শেষ কাতার। একটা হলো, ধরুন আমরা ফরজ নামাজ পড়তে আসছি, ফরজের তো একটা সওয়াব প্রত্যেকেই পাবো। যার নামাজ যত সুন্দর তার সওয়াব তত বেশি। সবার সওয়াব কিন্তু এক না। যার নামাজ যত সুন্দর হবে তার সওয়াব তত বেশি হবে। এমনও হবে একজনের নামাজের মনোযোগ কিছুই ছিল না, পূর্ণ নামাজ বেখেয়ালিতে ছিল, সে ধরুন নামাজে সওয়াব পেয়েছে 70 নেকি। আরেকজনের নামাজ এত কোয়ালিটিফুল হয়েছে, সে পূর্ণ নামাজে আল্লাহকে দেখেই যেন সে ইবাদত করেছে। আল্লাহ পাক এই একই নামাজে তাকে আল্লাহ পাক 7 লক্ষ নেকিও দিতে পারেন। পারেন কি পারেন না কথা বলেন? হাদিসের মধ্যে এরকম ভাবে আসছে। একটা তো হলো ফরজ নামাজের ফরজিয়াতের কারণে সবার কম বেশি সওয়াব হবে। আরেকটা হলো কাতারের বিন্যাসেও আল্লাহ পাকের রাসূল যে সওয়াবের তারতম্য রক্ষা করেছেন। নতুবা মালিকের দরবারে যে আগে থাকবে সেই পুরস্কার আগে পাবে, খানা সে আগে পাবে, যে পরে প্রথম কাতার দেওয়ার পর দ্বিতীয় কাতার, যে পরে দ্বিতীয় কাতার দেওয়ার পর তৃতীয় কাতার। ভাই এরকম করি না? অনুষ্ঠানের খানার পরিবেশন করতে গেলেও তো আমরা এমন করি, আগে যারা তাদেরকে দাও, পরে যারা তারপরে দাও, এরপরে যারা তারপরে দাও। তা আল্লাহ পাকের এই দরবার রহমত বরকত কুদরতের দরবার, এই দরবারেও যারা ঢুকবে আসবে বসবে আল্লাহ পাকের রহমত অটোমেটিক ফেরেশতাদের মাধ্যমে বন্টন করা হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া খায়রু সুফুফিন নিসা আখিরুহা। মহিলাদের জন্য সর্ব উত্তম কাতার হলো সর্বশেষ কাতার। ওয়া শাররুহা আউয়ালুহা। মহিলাদের জন্য সবচেয়ে অনুত্তম কাতার হলো প্রথম কাতার। এর অর্থ হলো, তাহলে এই হাদিস থেকে এই কথাটা বোঝা যায় যে যেন একই মসজিদে পুরুষরাও নামাজ পড়ছেন, নারীরাও নামাজ পড়ছেন। পুরুষদের প্রথম কাতার উত্তম, শেষ কাতার অনুত্তম। নারীদের শেষ কাতার উত্তম, প্রথম কাতার অনুত্তম। কেন বললেন? নারীদের প্রথম কাতার, পুরুষের শেষ কাতার। মনোযোগিতার মধ্যে একটু ব্যাঘাত সৃষ্টি হইতে পারে। এজন্য নারীদের মধ্যে কাতার যার যতটা পিছনে হবে সে তত পুরুষ থেকে তত দূরত্বে থাকবে। এই জন্য পিছনের কাতার মহিলাদের উত্তম, আর প্রথম কাতার পুরুষের কি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার মসজিদে নামাজ পড়তেন, পড়াতেন, নবী করিমের যুগে শুধু মদিনার মসজিদে নারীদের জন্য নামাজ পড়ার আলাদা সিস্টেম ছিল। এখনো যারা হজ ওমরা করতে যায় তাদের জন্য আছেন। পরবর্তীতে ইজমায়ে সাহাবায়ে কেরামদের ঐক্যমত সিদ্ধান্ত অনুযায়ী নারীদের জন্য মসজিদের চাইতে ঘরে নামাজ পড়ার বিধান প্রযোজ্য করা হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে শত হাজার সাহাবায়ে কেরামদের সম্মতিতে, উম্মতের উলামায়ে কেরামদের ঐক্যমতে নারীদের নামাজ হবে ঘরে, পুরুষের নামাজ হবে মসজিদে। এভাবেই শত হাজার বছর ধরে এই রেওয়াজ, এই নিয়ম চলে আসছে। এর চাইতে ভিন্ন কোন নিজাম নিয়ম যদি এই ফিতনার যুগে কেউ করতে চায়, ফোকায়ে কেরামদের সর্বসম্মতিক্রমে ফতোয়া হলো এটা নাজায়েজ এবং হারাম, মাকরুহে তাহরিমির অন্তর্ভুক্ত। কথা বুঝতেছেন? কারণ যখন আমার সামর্থ্য আছে তো দাঁড়ায়েই পড়বো নামাজ, সামর্থ্য নাই দাঁড়ায় পড়ার বিধান আছে? বলেন কি বলছে? যখন আপনার দাঁড়িয়ে নামাজ পড়ার সামর্থ্য নাই, শরীয়ত কি বলেছে বলেন? বসে পড়ো। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব হতো বসে পড়লে কি এই সওয়াব হবে? আমি তো আর ইচ্ছা করে বসি নাই, আমার শরীর কুলায় না, পারি না, এজন্য বসে পড়তেছি। আমারও তো মন চায় দাঁড়ায় পড়তে, তাহলে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, আমার অসুখের কারণে বসে পড়তেছি, নিঃসন্দেহে আল্লাহ পাক দাঁড়িয়ে নামাজ পড়লে ওয়ালাদের সওয়াব আমাকে নসিব করবেন। দাঁড়িয়ে পারি না তো শরীয়ত বলছে কি নামাজ পড়ার দরকার নাই? শরীয়ত বলেছে তো দাঁড়িয়ে বসতে না পারলে শুয়ে পড়ো। বলে শুয়েও পারি না তো ইশারা করে পড়ো। এখন যে ইশারা করে নামাজ পড়ছে তারও তো এই কথাটা জাগে দিলাহারে। ইশারা করে নামাজ পড়লেও রুকু হয়, সেজদা হয়,
সালাম হয়, কালাম হয়, কিন্তু আল্লাহর দরবারে বান্দা তার আব্দিয়ত প্রমাণ করার জন্য রুকুর যে মজাটা, হাকিকি রুকু, হাকিকি সেজদার যে মজাটা, এটা কি আর ইশারা দিয়ে পাওয়া যায়? এটা কি আর বসে নামাজ পড়লে পাওয়া যায়? ওই শুয়ে ইশারা করে নামাজ পড়নে ওয়ালারই আকাঙ্ক্ষা আল্লাহ। আজকে যদি শরীর সুস্থ থাকলো, সবার মতো আমিও কিন্তু রুকু সেজদা দিয়ে উত্তম রূপে নামাজ পড়তাম। আল্লাহ পাক এই শুয়ে ইশারা করে নামাজ পড়নে ওয়ালাকেও, সুস্থ দাঁড়িয়ে থাকনে ওয়ালা ব্যক্তির নামাজের সওয়াব যেমন, ইশারা করে নামাজ পড়নে ওয়ালাকেও একই সওয়াব নসিব করবেন। যদি সাহাবায়ে কেরামদের মাধ্যমে নারীদের মসজিদে গিয়ে নামাজ পড়ার রেওয়াজ চালু থাকে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে এটা বন্ধ হয়েছে। তারাই তো দ্বীনের শরীয়তের দারমাদার, ফাউন্ডেশন ভিত্তি। সাহাবায়ে কেরামকে টেক্কা দিয়া যারাই অগ্রসর হতে চেয়েছে, দ্বীনের ক্ষেত্রে ভাড়াবাড়ি করে ধ্বংস এবং চিরদিনের জন্য তারা আল্লাহ পাকের রহম করম থেকে মাহরুম এবং বঞ্চিত হয়েছে। ঠিক না বেঠিক কথা বলেন? সুতরাং দ্বীনের কাজে কে না চায়? সবাই তো চাই, আমিও চাই, আপনিও চান আমার বিবির সওয়াবটা যেন আরো বেশি হয়, আমার মেয়ের সওয়াবটা যেন আরো বেশি হয়, আমার মায়ের সওয়াবটা যেন আরো বেশি হয়। কে আছে এইরকম? তাদের জন্য দুনিয়ার ভালো চাই, আখিরাতেরটা চাই না। এরকম যদি কেউ থাকে, সে উম্মাত পাগল ছাড়া আর কিছু হতে পারে না। কিন্তু আমাদের ফলো হলো কোরআন হাদিস, সাহাবায়ে কেরামদের জীবনী, কোরআন হাদিস ওনারা যেইভাবে যেই পদ্ধতিতে আমল করে দেখিয়ে দিয়েছেন, আমাদের জন্য সেটাই হলো অনুকরণীয়, অনুসরণীয়। ঠিক না বেঠিক কথা বলেন? এটাই আমাদেরকে মানতে হবে। এই জন্য কি বললাম, খায়রু সুফুফির রিজাল আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা। এই হাদিস থেকে এই কথা প্রমাণ হয়, হে আমার উম্মতেরা, নামাজ তো পড়তে হবে, এজন্য সামনের কাতারের ফজিলতটা অর্জন করার জন্য এগিয়ে যাও। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 2226 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফফিল আউয়াল। আল্লাহ এবং তার ফেরেশতারা, আল্লাহ পাক এবং তার ফেরেশতারা নামাজের মধ্যে প্রথম কাতারে যারা থাকে তাদের জন্য আল্লাহ পাক রহমত বর্ষণ করেন, আর ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাস সানি, প্রথম কাতারের ফজিলত তো বললেন, দ্বিতীয় কাতার? এই প্রশ্ন সাহাবী কেরাম যখন করলেন, নবী করিম আবার বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফফিল আউয়াল। আবার বললেন, আল্লাহ পাক তার বান্দাদের উপরে প্রথম কাতারে যারা থাকে তাদের জন্য স্পেশাল আল্লাহ পাক রহমত বর্ষণ করেন, ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন হলো, প্রথম কাতারে তো সবাই ইচ্ছে করলে দাঁড়াইতে পারবে না, কেউ দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, এইভাবে মসজিদ পূর্ণ হবে। ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাস সানি, দ্বিতীয় কাতারের ব্যাপারে আপনার বক্তব্য কি? নবী করিম ওই একই কথা আবার রিপিট করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফফিল আউয়াল। আল্লাহ পাক প্রথম কাতারে নামাজ পড়নে ওয়ালাদের উপর রহম করুক, ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। চতুর্থবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাস সানি। এরপর আল্লাহ রাসূল বললেন, ওয়া আলাস সানি, হ্যাঁ, প্রথম কাতার ওয়ালাদের জন্য আল্লাহ পাকের যে রহমত, দ্বিতীয় কাতার ওয়ালাদের জন্য বিবেচনায় আরেকটু কম। এরকম ভাবে হালুম্মা জাররা, কাতার যত পিছু হবে, কাতারের স্পেশাল একটা মর্যাদার ভিত্তিতে যে আগে সে আগে, যে পরে সে পরে, এইরকম ভাবেও আল্লাহ পাকের রহমত কি হতে থাকে, বন্টন হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের 664 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়ালুনা সুফুফাল উলা। আল্লাহ পাক এবং আল্লাহ পাকের ফেরেশতারা রহমত এবং মাগফিরাতের দোয়া করতে থাকেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা প্রথম কাতারে নামাজ পড়ার জন্য ইহতিমাম করে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা মিন খাতওয়াতিন আহাব্বা ইলাল্লাহ মিন খাতওয়াতিন ইয়ামশিহা
ইয়ামশিহা ইয়াসিলু বিহি সাফা। এরপর আল্লাহ রাসূল বলেছেন যে মসজিদের ভিতরে যখন মুসল্লিরা নামাজ পড়তে ঢুকে যায় তখন আল্লাহ পাকের কাছে সবচেয়ে উত্তম পদক্ষেপ, ভালো লাগার হাঁটা হলো ওই হাঁটা। একজন বান্দা পিছনে আছে, দেখছে যে সামনে একটা জায়গা একটু খালি আছে, গিয়ে একজন দাঁড়ানো যায়, একজন কি হয় দাঁড়ানো যায়। তো সে চিন্তা করলো যখন একজন দাঁড়ানো যায়, এবার প্রত্যেকটা কদম দিয়ে আসতে তার 20টা কদম লাগবে। ধরুন এই জায়গা থেকে ওই কোনায় গিয়ে একজন যেতে 1 কদম 2 কদম 3 কদম করে 20 কদম লাগবে ওই জায়গা গিয়ে পৌঁছতে। আল্লাহ পাকের রাসূল বলেন এই প্রত্যেকটা কদম আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের। আল্লাহ পাক এটাকে অনেক ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কেন? কারণ সে দ্বিতীয় কাতারের মেহমান, কিন্তু চিন্তা করছে প্রথম কাতারে গেলে তো প্রথম কাতারের মেহমান হয়ে যেতে পারবো। এজন্য সে যে প্রথম কাতারে আসছে, কেন আসছে? যত আগে যাব রহমত তত আগে পাবো, তত বেশি পাবো। এজন্য সে দ্বিতীয় কাতারের মেহমান না হইয়া প্রথম কাতারের মেহমান হয়েছে, তৃতীয় কাতারের মেহমান না হয়ে দ্বিতীয় কাতারের মেহমান হয়েছে, চতুর্থ কাতারের মেহমান না হয়ে তৃতীয় কাতারের মেহমান হয়েছে। কেন? যে ওই সারির মধ্যে তো মেহমানের জন্য একটা জায়গা খালি আছে, আমি গেলে আল্লাহ পাকের রহমতের মেহমানদারিটা আমি সর্বাগ্রে পাবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যে হাঁটাটা এটা আল্লাহ পাকের কাছে অনেক পছন্দের। আল্লাহ পাক এই হাঁটাকে অনেক পছন্দ করেন, অনেক খুশি হন। এর চাইতে উত্তম হাঁটা, উত্তম পদক্ষেপ আল্লাহর কাছে আর কিছু হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 676 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على ميامن الصفوف। আল্লাহ পাক কাতারের মধ্যে যারা ডান দিকে থাকে আল্লাহ পাক স্পেশাল ভাবে ডানওয়ালাদের জন্য রহমত বরাদ্দ করেন। একটা তো হলো কাতারের প্রথম দ্বিতীয় তৃতীয়, আরেকটা হলো প্রথম কাতারে যে ইমামের মেহরাব নামাজের জায়গার ডানে থাকবে, এই যে রহমত আগে ডান দিক থেকে দেওয়া হবে, পরে ইমামের যে বামে থাকবে এরপরে বাম দিক থেকে রহমত বন্টন করা হবে। এজন্য আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফ। কাতারের যে ডান দিকে থাকবে আল্লাহ পাক আগে তাদেরকে রহমত বন্টন করেন, এরপরে দ্বিতীয় কাতারে যে ডানে থাকবে, এরপরে তৃতীয় কাতারে যে ডানে থাকবে। কিন্তু এটা হলো মুস্তাহাব বা উত্তম। ইমাম সাহেব দাঁড়িয়েছে, এখন যদি মুসল্লি সব ডান কাতারে দাঁড়ায়, মুসল্লি আছে 15 জন ধরেন, এখন সবাই ডান দিকে দাঁড়ালে বাম দিকে আছে কেউ, বাম দিকে নাই, তাহলে এটা করা যাবে না। সেটা হলো এমন যে ডান দিকে দাঁড়ানো যায়, বাম দিকেও দাঁড়ানো যায়, অসুবিধা নাই, দুদিক থেকে খালি আছে পর্যাপ্ত। আমি বামে না দাঁড়ায় ডানটাকে প্রাধান্য দিলাম, কেননা প্রত্যেক কাজের ডানটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুম হাত্তা তারাজ্জুলা ওয়াত তানাউলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ভালো কাজ ডান দিক থেকে করা পছন্দ করতেন। এমনকি যখন তিনি চুল আঁচড়াতেন আগে ডান দিক থেকে আঁচড়াতেন, যখন তিনি জুতা পা দিতেন আগে ডানটা পা দিতেন। প্রত্যেক ভালো কাজ নবী করিম ডান দিক থেকে করা পছন্দ করতেন। নবী করিম যখন জামা পরতেন আগে ডান হাতটা ঢুকাতেন, জামা যখন বের করতেন খুলতেন আগে ডান হাতটা খুলতেন। যেই কোনো ভালো কাজ ডান পা ডান হাত, যদি কাজটা হাতের হয় তার আগে হাত, কাজটা যদি পায়ের হয় আগে পা। এই কাজটা শুধু একটু মনোযোগের ব্যাপার, আরেকটা হলো না, এটা নবী করিমের গুরুত্বপূর্ণ সুন্নাহ। ফিতনার জামানায় এক একটা সুন্নত জিন্দা করলে 100 গলা কাটা শহীদের মর্যাদা আল্লাহ পাক ওই সুন্নতের উপর আমল করেন ওয়ালা ব্যক্তির আমলনামা নসিব করে দেন। সুন্নতের উপর আমল করেন ওয়ালা ব্যক্তির আমলনামায় ওই মর্যাদা, ওই সওয়াব, ওই প্রাপ্তিটা আল্লাহ কি করে দেন? আল্লাহ পাক দান করে দেন। আচ্ছা এবার বলেন যে সামনের কাতারে নামাজ পড়ার জন্য আমাদের আগ্রহী হওয়ার দরকার আছে? ধরেন এখানে যারা আজকে আসছি আগে বসছেন তো বসছেন, যারা পিছনে আছেন তাদেরও পরবর্তীতে আগ্রহ থাকা চাই যে আমিও ইনশাআল্লাহ চেষ্টা করব সামনের কাতারে যাইতে।
দ্বিতীয় কাতারে পড়লে গুনাহ হবে এমন কিছু না। সবাই তো মুসল্লি, সবাই নামাজি, সবাই আল্লাহ পাকের দরবারের মেহমান, কাউকে কারো থেকে ছোট করে দেখার সুযোগ নেই। কিন্তু রহমত বন্টনটা আগে কোত্থেকে হবে সেটার কথাগুলো হাদিসের মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে। আবু দাউদ শরীফের 671 নম্বর হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের 671 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, লা ইয়াজালুনা কওমুন ইয়াতাআখারুনা ফিস সাফিল আউয়াল হাত্তা ইউআখিরুহুমুল্লাহ, যে কিছু কিছু মানুষ এরকম আছে যে এরা সব সময় দুনিয়ার কাছে আগে যায়, দিনের কাছে পিছায় থাকে। আছে না এরকম? চিন্তা করে কোনায় তো পাখা নাই, কোনায় গেলে তো বাতাস খাওয়া যাবে না, তো পাখা আছে কোন জায়গায়? পিছনে আছে, একেবারে পাখার বরাবর গিয়ে দাঁড়াইছে। মানে মাসলাটাও বুঝে না যে দ্বিতীয় কাতারে দাঁড়ালে কোন জায়গায় দাঁড়াতে হবে, এসির বরাবর গিয়ে দাঁড়াইছে না, তাহলে আপনি তো দুনিয়াকে প্রাধান্য দিলেন, কিন্তু প্রথম কাতারের মেহমান হওয়াকে পছন্দ করলেন না। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুনা কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফিল আউয়াল ফায়ুআখিরুহুমুল্লাহ, যে কিছু কিছু মানুষ এমন আসবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, দুনিয়ার কাজে সবার আগে আগে চায়, আগেরটা চায়, সবার অগ্রে থাকতে চায়, কিন্তু দিনের কাজে পিছিয়ে থাকতে চায়। এদের পিছানোর মধ্যে একটা আলামত হইল, এরা মসজিদে গেলেও সামনে বসতে চায় না, দ্বিতীয় কাতারও খালি আছে বসবে না, তৃতীয় কাতারও খালি আছে বসবে না, এরা যত পিছনে বসতে চায় তত ভাল লাগে। কেন? যত পিছনে থাকবো তত আগে যাওয়া যাবে, যত পিছনে বসবো তত পাখার মজা পাওয়া যাবে। কিন্তু এটা চিন্তা করলো না, এটা আল্লাহর দরবার, এই দরবারের মেহমানদের সিরিয়াল করা হয়েছে, প্রথম কাতারে দ্বিতীয় কাতারে এই সিরিয়ালে সে ঢুকতে পারলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউআখিরুহুমুল্লাহ, আল্লাহ পাকের স্পেশাল রহমত থেকেও তারা বঞ্চিত হয়ে যায়, আল্লাহ পাকের স্পেশাল রহমত থেকেও কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। কেন? সে আল্লাহর দরবার আগে যেতে চায় না, পিছে থাকতে চায়, এজন্য আল্লাহ পাকের স্পেশাল রহমত থেকেও সে কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সবাই বলুন আমিন। প্রথম কাতারের এই মর্যাদা, এই ফজিলত, শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক সারা জিন্দেগিতে আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করার এবং এটাকে মূল্যায়ন করার, প্রতিযোগিতা দেওয়ার আল্লাহ পাক তৌফিক নসিব করেন, সবাই বলুন আমিন। সর্বশেষ হাদিস বলি, আবু দাউদ শরীফের 682 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত ওয়াসিলা ইবনে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাহু রাআ রাজুলান ফিল মসজিদি ইউসাল্লি খালফাস সাফফি, নবী করিম দেখলেন এক ব্যক্তিকে মসজিদে, ধরেন 2 কাতার 3 কাতার ভরা, ওই লোকটা একেবারে পিছনে যে কাতারে দাঁড়াইছে ওই লোক ছাড়া আর কোনো লোক নাই। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআমারাহু আন ইউঈদাস সালাহ, নামাজ শেষ করা বলছে, এই তুমি আবার নতুন করে নামাজ পড়ো। আবার নতুন করে নামাজ পড়ার অর্থ হলো, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, যদি কেউ এককভাবে কোনো এক কাতারে দাঁড়ায়, ধরেন 3য় নম্বর কাতার বা 4র্থ নম্বর কাতারে সে এককভাবে দাঁড়ালো, যদি সামনের কাতারগুলোতে ফাঁকা না থাকে তাহলে সে এককভাবে দাঁড়াইতে তার কোনো অসুবিধা নাই। কিন্তু এই জায়গায় একটা মাসআলা, হ্যাঁ, যেটা হাদিস থেকে উৎসারিত গবেষণালব্ধ মাসআলা হইল কি, ধরেন আমার পিছনে 2 কাতার পূর্ণ, আর কোনো ঢুকার কোনো জায়গা নেই, এখন একজন মুসল্লি আসছে, তাহলে প্রত্যেক কাতারে 30 জন করে 60 জন, তৃতীয় কাতারে কয়জন? একজন। ওনার কাজ কি হবে? ওনার কাজ হবে উনি ইমামের পিছনে দাঁড়ায়া সামনে থেকে একজনকে পিছন থেকে একটু ধইরা আস্তে করে টান দিয়াই না তার সাথে দাঁড় করাবে। এটা হলো মাসালা। এই মাসালা আমরা কয়জনে জানি বলেন? এখন আপনি গিয়ে ঠিকই পিছনে আসছেন একজন, তা আপনি তো মাসলা জানেন বা হুজুর থেকে শুনছেন, সামনে থেকে একজনকে আস্তে করে টাইনা নিয়ে আসতেন, ওই বেটা তো নামাজ ছেড়ে আপনারা ঘুষানো শুরু করে দিবে, হ্যাঁ, আর দিবে না? মাসলা তো এটা, মাসলা কিন্তু এটাই, আপনি ওনাকে টাইনা নিয়ে আসবেন, এটা কিছু বলা যাবে না, এটা মাসালা। ওনাকে টাইনা নিয়ে আসার অর্থ হলো আমরা 2 জন আছি, আমি একা নই, আমরা 2 জন আছি, কয়জন নই? একা নই। এরপরে যদি কেউ আসলে আসুক, না আসতে নাই। কিন্তু যারা এই মাসলা জানবে না সে বলবে, এই কিরে নামাজের মধ্যে আমার টান দিলি কেন, টান দেবার পিছনে কথা আনলি কেন, ফাজলামি শুরু করছ। মাসলা জানলে তো মারামারি শুরু করে দিবে।
যদি মাসআলা না জানা থাকে তাহলে এরকম করার দরকার নেই। যদি আপনার আশঙ্কা থাকে ওরা টান দিলে ঘুষি খাইতে হইতে পারে, তাইলে আর দরকার নেই। আর যদি চিন্তা করেন না মাসটা তো উনিও জানা আমার থেকে ভালো, আজ থেকে করে টান দিয়ে নিচে নিয়ে আসলেন, পিছনের কাতারে নিয়ে আসলেন, তাহলে নামাজের কোনো অসুবিধা হবে না। তাহলে কি হবে, ওই যে এককভাবে নামাজে দাঁড়ানোর যে একটা কারাহাত, অপছন্দিদা, এটা ওই ব্যক্তির দ্বারা কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। যদি মাসআলা না জানে এমন করার দরকার নাই, আপনার নামাজের কোনো অসুবিধা নাই, কাতারের কোনো অসুবিধা নাই, সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। আল্লাহ পাক এই কথাগুলো বুঝবার, আমল করবার আমাদের সবাইকে তৌফিক নসিব করুক। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, ফারজ